খুঁজতেছে, তো ওকে আমরা এখন রুম ব্যবস্থা করে দেবো। তার জন্য আমরা সামনে কোপাস আছে, তো কোপাসের মধ্যে গিয়ে আমরা কথা বলবো। এটা হলো কোপাস। এই ছেলেটা অসহায়, তো অনেকদিন যাবৎ বাংলাদেশ থেকে এসে মানুষের বাসায় বসে থাকছে, রুম খুঁজে পাচ্ছিল না। তাকে আমরা এখন রুম হোমলেস হাসান ভাই। এই যে এটা হলো কোপাসের বিল্ডিং। কোপাসের বিল্ডিং হলো এখানে ফিনল্যান্ডের মধ্যে যদি কোনো স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট নিতে হয়, এই কোপাসের বিল্ডিংয়ে এসে যোগাযোগ করতে হয়। এই যে আমাদের মানবতার ফেরুল্লাহ আজিজ ভাই, আমরা ইউরোপে এখন বাংলাদেশ থেকে আমরা ইউরোপে এসে কাজ করছি। শোনো, এখান দিয়ে না, ওইটা মূলত ওই দিক দিয়ে রুমটা। চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি কোপাসের নতুন বিল্ডিংয়ে দেখা করতে। আসো, সে চিনে না, সে এখানে শরণার্থী, সে বের করছে, তো সে এখানে পালিয়ে আসছে। ভাই, আপনি কি ফ্রান্স থেকে আসছিলেন নৌকাপথে, নদীপথে? ও, উনি লিবিয়াতে নৌকার মাধ্যমে আসছে। তো ওরা জন্য চলি আমরা একটা ঘর ব্যবস্থা করে দিই। হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। যদি আপনার লিবিয়া থেকে আসেন বা যে থেকে আসেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ফিনল্যান্ডের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, নক দেন। আমরা কোপাসে এসেছিলাম, এখানে কোপাসের অফিসটা আপাতত বন্ধ, 3টা বেজে গেছে। তো টাকা দিয়ে টাকা খেয়েও কোপাসের থেকে একটা রুম নিতে পারলো না। ছেলেটিকে আমরা এখন বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে লিবিয়া থেকে। হ্যাঁ, তার সাথে থাকবে, রাত্রেবেলা থাকার সুব্যবস্থা আছে। জি, কয়েকদিন থাকা যাবে? আপনি তো সব আছে, ভাই সমস্যা নাই, তুমি 12 টাকা বেশি দিতে হবে। আমি কি আপনাদের কাছ থেকে আমি জানি আপনি কোনটি। জি জি, আমরা তো মানবতার ফেরোওয়ালা, আমরা ভালো মানুষ, তো আমরা সবাইকে হেল্প করি। তা আমাকে একটু ভিডিওর মধ্যে নিয়ে আমি হাসান ভাইকে একটু আদর করে দিই, একটু সামনে যান। তা হাসান ভাই, চিন্তা করবেন না, আমরা আপনাকে ফিনল্যান্ডের মধ্যে জব সব খুঁজে দেবো। এখানে সব করে জব আছে, ক্লিনিংয়ে জব আছে, ওল্ডে জব আছে। আপনার কাগজপত্রের দায়িত্ব আমরা নিবো। টাকা পয়সা কোনো টেনশন করবেন না। আমরা কয়েকদিন আগে একটা কাজ থেকে একটা হোমলেস অ্যাপ্লিকেন্ট সে আপনার একটা বছর বসে ঘুমাচ্ছিল, তার কিছু জায়গায় ঠান্ডা থাকে, আমরা খাবার কিনে দিয়েছি, অনেক হেল্প করছি। আপনাকে আমরা হেল্প করবো, টেনশন করবেন না। কোপাসের সাথে যোগাযোগ করেছি, কোপাস থেকে কিছু চলে দিয়ে টাকা দিয়ে আমাকে একটা ব্যবস্থা করবে। আসলে কি আমি পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন। তার অসহায় মুখটা দেখেন একটু। জি গাইস, এখানকার যারা এটা হচ্ছে আমাদের গাড়ি, আমি এখন গাড়িতে উঠবো। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা আল্লাহ হাফেজ। বাংলাদেশে আছে, খুবই আন্তরিক। আমি আসার পরে এয়ারপোর্টে দাঁড়াইছিলাম, পরে এরা আমার রিসিভ করে নিয়ে আসছে, নিয়ে ওদের বাড়িতে রাখছে। আমি আমার রুম পাইছিলাম না, আসতে লেট হয়েছে, কিন্তু এদের আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। যদিও মাঝে মাঝে পাছা মারে, কিন্তু তারা খুবই ভালো। আপনাকে খাওয়াই ঠিক মতো? হ্যাঁ, আমি আপাতত রোজা আছি, তো 2 বেলা খাওয়ান মোটামুটি পাচ্ছি। তো তারা বলছে 1 সপ্তাহ পরে আপনি কি তাদের সাথে থেকে থাকার পর এখন আমার সাথে আছেন, আমি কি আপনাকে ঠিক মতো খাবার দেই? জি জি, আপনি খাবার দেন, 1 বেলা পান্তা দেন আর 1 বেলা রুটি দেন। ভাইয়া, 2 বেলা আপনি মিথ্যা কথা বলছেন কেন? কালকে আমার দিকে ধরেন, আমার দিকে